الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله الله أكبر. بسم الله الرحمن الرحيم. قال أراغب أنت عن آلهتي يا إبراهيم؟ قال أراغب أنت عن آلهتي يا لئن لم تنته لأرجمنك واهجرني مليا. قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا. وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي عسى أن لا أكون بدعاء ربي شقيا. عسى أن لا أكون بدعاء ربي شقيا. فلما اعتزلهم وما يعبدون من دون الله وهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا
وقد جاء في الحديث قال النبي رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق رواه مسلم وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبره وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت ذکر کری لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুন নূর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ আমার চোখের মণি মাতার তাজ হযরত উলামায়ে কেরাম হুফাজ ইকরাম দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা সম্মানিত মুরব্বিয়ান একরাম মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মুহতারেমা মা ও বোনেরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করলেন করম করলেন দয়া করলেন অনুগ্রহ করলেন ভালোবাসলেন ভালোবেসে হায়াতকে বৃদ্ধি করে সুস্থ রেখে মসজিদে আমন্ত্রিত অতিথি করে এনে এশার নামাজ বা জামাতের সহিত আদায় করার তৌফিক দিলেন সকলে দীপ্ত কণ্ঠে অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে মুনিবের দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে আবেগে উচ্ছ্বাসে সকলেই বলি আলহামদুলিল্লাহ নামাজের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ যত কিতাব আসছে যত সহিফা আসছে সব থেকে দামি কিতাব দামি নবীর উপরে নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর মুআজিজা পবিত্র কুরআন মাজিদের আমাদেরকে সূরা মারইয়ামের 46 থেকে 51 নম্বর আয়াতের তাফসীর শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি নির্বাচন করলেন কবুল করলেন আমরা আসতে পারছি এই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে আল্লাহ পাক আমাদেরকে মঞ্জুর করেছেন আল্লাহ পাকের ঘরে আরেকবার হৃদয় দিয়ে দিল দিয়ে শুকর আদায়ার্থে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার আমাদের হায়াতের মালিককে আমাদের জমিনের মালিককে চাঁদ সূরজ আর আকাশ মাটি এগুলোর মালিককে চাঁদ সূরজ আর আকাশ মাটি পাখির কলরব চোখের কাছে যা দেখা যায় আল্লাহ সবার রব বলি সুবহানাল্লাহ সেই রবের বাণী পবিত্র কুরআন মাজিদ আল্লাহ পাকের পাক জবান এটি যখন শুনবো আমরা সকলেই জানি দিল দিয়ে দিলের কান দিয়ে শুনতে হবে কোরআনের ভিতরে আসছে দেহের কানের কথা বলা হয় নাই দিলের কান আর আমলের নিয়তে শুনবো অনেকেরই চোখ ছোট ছোট হয়ে আসছে ঘুম আসতেছে তার মানে হচ্ছে চারদিক থেকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে তারা দাঁড়িয়ে আছে সকিনা নাজিল হচ্ছে এর জন্য আমাদের ঘুম আসতেছে ঠিক কিনা বলেন আচ্ছা মানুষের ঘুম আসে কোন সময় চিন্তা মুক্ত থাকলে শরীরে কোনো টেনশন না থাকলে আরাম থাকলে শান্তিতে থাকলে ঘুম আসে ঠিক কিনা বলেন টেনশন থাকলে কি কোনোদিন ঘুম হয় এমন যদি হয় যে কারো নামে মামলা হয়ে গেছে ওয়ারেন্ট হয়ে গেছে হ্যাঁ রাত্রেবেলা তার ঘুম ঠিক মতো আসবে কোন সময় জানি পুলিশ এসে হানা দেয় তাহলে কি বোঝা গেল আরামে শান্তিতে ঘুম আসে আর শান্তির জায়গা হচ্ছে মসজিদ শান্তির বাণী হচ্ছে পবিত্র কুরআন মাজিদের বাণী ঠিক কিনা বলেন তার জন্য দিল দিয়ে আমাদেরকে শুনতে হবে শয়তান কুমন্ত্রণা দিয়ে আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায়া
যাতে মসজিদ থেকে বের করে না নিয়ে যেতে পারে। আমরা চেষ্টা থাকবে ইনশাল্লাহ, ঘুমাবেন না, আমার দিকে তাকায় থাকবেন, মনে থাকবেন ইনশাল্লাহ। আমার দিকে তাকাইতে হবে, নিচের দিকে তাকালে কিন্তু ঘুম আসবে। শয়তান চাইবে, শয়তান শুধু বিভিন্ন জায়গায়, শয়তান বলছে না, ও আল্লাহ তাআলা আমি ওত পেতে থাকবো, তোমার বান্দারা ডানে বামে পিছনে সামনে তাদেরকে, হ্যাঁ তুমি শুকুরকারী বান্দা পাবা না। আল্লাহ তাআলা বলছেন, তোরে যারা অনুসরণ করবে অনুকরণ করবে, তোরে শুদ্ধা ওদেরকে জাহান্নামের ভিতরে ঢুকাবো। বলেন নাউজুবিল্লাহ। আসুন আমাদের অভ্যাস অনুযায়ী, যেহেতু কোরআনের শুরুতে আল্লাহ তাআলা বলছেন যে যখন কোরআন উপস্থাপন করবা শয়তানের ব্যাপারে আশ্রয় চেয়ে নাও আমার কাছে। আসুন আমরা সকলেই বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমরা বিগত তাফসীরে শুনেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে। আল্লাহ তাআলা এখানে কিছু অংশ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে আমন্ত্রণ করেছিলেন, তাওহীদের দাওয়াত দিয়েছিলেন যে বাবা কেন এই নির্জীব মূর্তির সামনে মাথা নত করছো, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, কোনো উপকারিতা নাই। নির্জীব প্রাণহীন মূর্তি কিছুই দিতে পারে না, কিছুই করতে পারে না। তো এই কথা যখন বলল, তো নিজের পিতা হয়ে পিতাও তার সাথে খুব খারাপ ব্যবহার করলো, রূঢ় আচরণ করলো। কিন্তু শেষ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বললেন, হে বাবা আপনি শয়তানের ধোকায় পড়েন না। আমার মনে হয় শয়তানের ধোকায় পড়ে আল্লাহ পাকের রোষানলের আপনি শিকার হতে পারেন, কঠিন আযাবের শিকার হতে পারেন। আমরা এটি শুনছিলাম। এরপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছিলেন, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি হচ্ছেন সিদ্দিক এবং সত্যবাদী একজন নবী। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা, শান, মান আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিয়েছেন। অন্যান্য নবীদের নাম আমরা দুরূদ শরীফের মধ্যে পড়ি না, কিন্তু এই দুরূদের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে না নাই? আল্লাহ পাকের খলিল, খুব পরীক্ষা নিয়েছেন আল্লাহ, আর পরীক্ষার ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন। আল্লাহ তাআলা এটাই চান যে তার পিতা মাতা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, মাল সামানা, ধন দৌলত সব কিছু থেকে ভালোবাসতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। ঠিক কিনা বলেন? আল্লাহর ভালোবাসার সামনে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেহেতু তিনি নবী, আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসার সাথে সম্মানিত ভাইয়েরা আমার, পৃথিবীর কোনো ভালোবাসারই তুলনা হয় না। মা বাবা, আত্মীয় স্বজন সব কিছু থেকে ভালোবাসতে হবে নবীকে। ঠিক কিনা বলেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনার পাসপোর্টের ভিতরে লেখা আপনি একজন মুমিন মুসলমান, ভোটার আইডি কার্ডে লেখা আপনি মুমিন মুসলমান, হ্যাঁ আপনি যেখানে লেখাপড়া করেছেন ইউনিভার্সিটিতে, কলেজে, স্কুলে, সেখানে আপনার লেখা ছিল আপনি একজন মুসলমান মুমিন। কিন্তু আল্লাহ নবী বলছেন, যদি তোমার পৃথিবীতে পিতা মাতা, আত্মীয় স্বজন যা কিছু সব কিছু থেকে নবীকে মহাব্বত না করো, ভালো না বাসো সিরাতে সুরাতে, তাহলে তুমি ঈমানদার না। আর ঈমানদার না হলে জান্নাতে যাওয়া যাবে কি? এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, ভালোবাসা, মহাব্বত অন্তরের ভিতরে ঘুমন্ত থাকবে নাকি জাগ্রত থাকবে? জাগ্রত রাখতে হবে আমাদেরকে। তেমনিভাবে আল্লাহ পাকের ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে বলছেন, ও নবী আপনি বলে দেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু
তালবাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আল্লাহ পাকের ভালোবাসা কেমন থাকবে ও নবী তুমি বলে দাও, কুল ইন কানা আবাকুম ওয়া আবনাকুম, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রীর আত্মীয় স্বজন, তোমাদের প্রতিবেশী, তোমাদের যেই মাল সামানা কষ্ট করে অর্জন করেছো, যেই বাড়িটাকে তোমরা ভালোবাসো, অত্যন্ত সুন্দর করে সাজিয়েছো, টাইলস দিয়ে ইট দিয়ে সুন্দর করে বাড়িগুলি বানিয়েছো, এগুলো এরকম যেগুলো আছে, আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, আল্লাহকে ভালোবাসা, নবীকে ভালোবাসা, এর থেকে যদি সেগুলো বেশি হয় আল্লাহ তাআলা বলছেন কঠিন আযাবের অপেক্ষায় থাকো। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা বুঝলাম সব কিছু থেকে আমার আল্লাহ আগে, আমার নবী আগে, ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন সত্য নবী ছিল। আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বিভিন্ন রকমের দাওয়াত দিল, ইনভাইট করলো, এই মূর্তির সামনে বাবা আপনি মাথা নত কইরেন না, এগুলো ইলাহা হতে পারে না, উপাস্য হতে পারে না, উপাস্য একমাত্র আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র ইবাদত করি, আল্লাহর সাহায্য চাইবো আল্লাহর কাছে। বলেন ঠিক না বেঠিক? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হি ক্রিয়েটেড ম্যান এন্ড জিন ফর হিজ ওয়ারশিপ, তিনি ইবাদতের জন্য পাঠিয়েছেন। তাই প্রিয় ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তি দিয়া বুঝাইলেন, ও আমার বাবা, ও আমার আব্বা, বাবাও যদি কাফের হয়, ইসলাম কি সুন্দর, কাফেরের সামনেও বাজে ব্যবহার করা যাবে না। বলেন না সুবহানাল্লাহ। আব্বা ইদ ক্বালা লিআবিহি ইয়া আবাত লিমা তা'বুদু, ও আমার পিতা কেন আপনি ইবাদত করেন, মা লা ইয়াসমাউ, আপনি তার ইবাদত করেন চান, তারা তো কিছু শুনতেও পারে না, ঠিক কিনা জোরে বলেন? শুনতে যদি পাই তো বাস্তব প্রমাণ দেখেন। বাংলাদেশের কিছুদিন আগে ভাস্কর্যের উপরে ব্যঙ্গে চৌচির করে মাথায় পেশাব করে দিস, ঠিক কিনা জোরে বলেন? যদি বলার করার ক্ষমতা থাকতো ওইখান থেকে ধইরা এক আসার মাইরা জমিনের ভিতরে শেষ করে ফেলতে। বলেন ঠিক না বেঠি? গায়ে আঘাত করছো, হ্যাঁ এটা সহ্য করা যায়? ভেঙ্গা চৌচির করেছো, এইভাবে অপমান করেছো, তারা যদি সন্ত করার ক্ষমতা থাকতো, আমি এটা এনেছি কাউকে দুঃখ কষ্ট দেওয়ার জন্য না, এক্সাম্পল, উদাহরণ, যদি করার ক্ষমতাই থাকতো তাহলে এভাবে ধৈরাই না আসার দিত কি দিত না? দিত। তাহলে বোঝা গেল কি, আয় হায়, ভাস্কর্য মূর্তি এগুলো আমাদের জন্য কিছু উপকারও করতে পারে না, ক্ষতিও করতে, এগুলো করে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা আছে মিয়া। মানুষের অন্তরে থাকতে হলে, হৃদয়ে থাকতে হলে, হ্যাঁ দিনদারি থাকতে হয়, ইবাদতরত অবস্থা থাকতে হয়, আবেদ হতে হয়, বুজুর্গ হতে হয়, অসত্যের পথে না চলে সত্যের পথে চলতে হয়, মানুষদেরকে ভালোবাসতে হয়, ঠিক কিনা বলেন? শাহজালাল ইয়ামিনী মুজাররাদ রাহমাতুল্লাহ আলাইহি, শাহপরান, শাহ আলী, এরপরে আরো বাংলাদেশের ভিতরে যত আল্লাহ পাকের ওলি আছে, বাংলাদেশ যতদিন থাকবে আল্লাহর ওলিদের কথাগুলি তাদের হৃদয়ে চিরন্তন হয়ে থাকবে, ঠিক কিনা জোরে বলেন? এর জন্য বুঝলাম কি সম্মানিত ভাইয়ের আমার, দিনের পথে, ইসলামের পথেই শান্তি, ঠিক কিনা বলেন? এর জন্য সম্মানিত ভাইয়ের আমার, বেজার হইতেছেন নাকি? আমার দিকে তাকায় থাকতে কিন্তু বলছি, টু এ কমিউনিকেশন, অন্যদিকে না। বাবাকে বুঝাচ্ছে, ও বাবা, ইয়া আবাতি, ও আমার আব্বা, তাফসিরে যেমনি ভাবে আসছে, আব্বা, আব্বার কথাটার কত দাম। ও আমার আব্বা, লিমা তা'বুদু, কেন আপনি ইবাদত করেন, কেন তাদেরকে ডাকেন? মা লা ইয়াসমাউ, তারা তো শুনতে পায় না, ওয়ালা ইউবসিরু, তারা তো দেখতেও পায় না, ওয়ালা ইউগনি আনকা শাইয়া, আপনার কোনো উপকারে তারা তো আসে না, কেন তাদের ইবাদত করতেছেন? জোরে বলেন নাউযুবিল্লাহ। কেন ইবাদত করেন? ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, ও আমার পিতা, শয়তানের তাবেদারি করেন না, ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়া, শয়তানের পথ যদি অবলম্বন করেন, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য। বলেন ঠিক না বেঠিক? শয়তানের পথ আপনি গ্রহণ করেন না। আমার এরকম ভাবে চিন্তা হয়, আপনি শয়তানের বন্ধু হয়ে যান কিনা, ফাতাকুনা লিশ শাইতানি ওয়ালিয়া, শয়তানের আপনি বন্ধু হন কিনা।
তাগুতের আপনি অনুসরণ করেন কিনা আমার বড় চিন্তা হয়। তাগুতের অনুসরণ করলে রাম বামের অনুসরণ যদি করা হয় জাহান্নাম ছাড়া উপায় নাই। বলেন ঠিক না বেঠিক? এর জন্য আমরা ডানপন্থী না রামপন্থী? আওয়াজ দিয়েন কোনটা? আমরা ডানপন্থী না বামপন্থী? ডানপন্থী। আর আমাদের অভিভাবক হচ্ছে আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তাগুতের অনুসরণ করো না। যারা মূর্তি যারা এরকমভাবে বানাইল তাদের দলভুক্ত হওয়া যাবে না। তাগুতের অনুসরণ করো না, অনুসরণ করবা একমাত্র আমাদের যে নবী আছে নবীর অনুসরণ আমরা করব, আল্লাহ পাকের হুকুম মানব। অভিভাবক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যদি অভিভাবক হয়ে যায় মুমিনের আর কোনো চিন্তা আছে নাকি? আর কোনো চিন্তা নাই। এর জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা নাকি আল্লাহকে অভিভাবক মানবে, আল্লাহকে রব বলে যারা স্বীকার করবে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে উদ্ভাসিত করবেন। যারা তাগুতের অনুকরণ করবে, যারা নাকি আল্লাহ ছাড়া মূর্তির সামনে মানুষের সামনে যারা মাথা নত করবে আর ইবাদত করবে, তাদের অবস্থা এমন হবে তারা হচ্ছে তাদের অভিভাবক হচ্ছে তাগুত। আর তাগুত মানুষদেরকে আরো আলোর পথ থেকে অন্ধকারে নিমজ্জিত করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকের আয়াতের ভিতরে সূরা মারিয়ামের ৪৬ নম্বর আয়াতের ভিতরে যখন পিতাকে বলল قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, যখন এই কথাগুলি বলল নিজের পিতা, জন্মদাতা পিতা, পিতাও যদি জন্মদাতা হয়, আল্লাহ পাক এবং নবীর যদি নাফরমান হয়, আল্লাহ পাকের হুকুম যদি না মানে, পিতাকে অনুকরণ করা যাবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। কিন্তু পিতার সাথে খারাপ ব্যবহার করা, মায়ের সাথে খারাপ ব্যবহার অথরিটি ইসলাম দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। কাফের হতে পারে, খারাপ ব্যবহার করবা না। তিনি তো ভালো ব্যবহার করলেন, অন্তত পক্ষে তার পিতার এই ব্যবহারটা করা উচিত ছিল। ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, আদর করে। তুমি এগুলো কি বলতেছো? কিন্তু এটা বলে নাই। বলল কি ক্বালা আরাগিবুন আনতা আন আলিয়াতি ইয়া ইব্রাহিম। তার পিতা বলল হে ইব্রাহিম, তুমি কি আমাদের দেব দেবী থেকে বিমুখ নাকি? আমাদের যে দেব দেবী আছে, আমরা যে পূজা করি, আমরা যে তাদেরকে ডাকি, এটার থেকে বিমুখ তুমি? লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হ্যাঁ, তুই আমার দেবদেবীরে মানুষ না? এত বড় সাহস! যদি তুমি তোমার এই কথা থেকে বিরত না হও, তাহলে তোমাকে পাথর মেরে আমি প্রাণ নাশ করে ফেলবো, শেষ করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। তুমি চিরদিনের জন্যে, হ্যাঁ, আমার কথা যদি না শুনোস, পাথর মেরে মেরে ফেলবো। এবং ওয়াহজুরনি মালিয়া, তাড়াতাড়ি আমার থেকে সর, রাস্তা মাপ, দূরে যা, তোর মতো বলাকে আমি দেখতে চাই না। বলেন নাউজুবিল্লাহ। আহা, ভালো কথা বলছিল। তাকে বলা হয়েছিল যে তুমি তোমার রবকে মানো, এগুলোকে তোমরা মাইনো না, এগুলোকে এই মূর্তির সামনে মাথা নত কইরো না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এটি দাওয়াত দিয়েছিলেন, ইনভাইট করেছিলেন। জিকির করি লা ইলাহা, সামনে নিয়ে যান, নিয়ে যান, মানুষের দিকে খেলা করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জুমার নাম এটা অনেক মুফাসসিরিন ইকরাম যারা রয়েছে বিভিন্ন ব্যাখ্যা করেছেন। সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আমি তোমাকে গালি দেব বা আমি তোমাকে মন্দ বলে বের করে দিব। এটি তাকে সতর্ক করা হলো। আমার গালাগালি যদি না শুনতে চাও, আমার মন্দ কথা যদি না শুনতে চাও, এখান থেকে বের হয়ে যাও। আর জুমান্নাকার অর্থ এটি তিনি করেছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন
যে আমি পাথর মেরে তোমার প্রাণ নাশ করবো, তাড়াতাড়ি ভাগো। বলতেছে কারে? ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে তার পিতা। হযরত কালবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আমার নিকট থেকে দূরে সরে চলে যাও, যদি ভালো চাও আমার চোখের আড়ালে চলে যাও, আমি যেন তোমার না দেখি। তাফসীরকার মুজাহিদ ও ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মালিয়া শব্দটির তরজমা ব্যাখ্যা করেছেন যে তুমি আমাদের নিকট থেকে চিরকালের জন্য সরে পড়ো, তোমার মতো পোলা আমি চাই না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার নিকট থেকে তুমি ভালো অবস্থায় দূরে সরে পড়ো, নতুবা আমার তরফ থেকে তুমি দুঃখ পাবে। তাড়াতাড়ি এখান থেকে যাও, এখান থেকে পলায়ন করো, নাইলে তোমার কপালে খারাপই আছে। বলেন নাউজুবিল্লাহ। যাক, সর্বোপরিভাবে এখানের যে সূক্ষ্ম যে তাফসীরটা গ্রহণযোগ্য যে শব্দার্থটা, তা হচ্ছে তুমি যদি এখান থেকে না সরো তাহলে পাথরের আঘাতে তোমাকে চৌচির করে দিব, শেষ করে দিব, তুমি এখান থেকে চলে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার প্রিয় হাজিরিন, যখন এই কথা বলল, আমরা তো পিতামাতার সাথে খারাপ ব্যবহার করি, কিন্তু দেখেন কাফের বেঈমান ভালো কথা বলেছে। হযরত ইব্রাহিমকে বললো এখান থেকে তাড়াতাড়ি সরে যা, নয়তো পাথর মাইরা তোর জীবনটাকে শেষ করে ফেলবো, প্রাণ নাশ করবো। বলেন নাউজুবিল্লাহ। আজকে একটা সিফাত গুণাবলী আমাদের শিখতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন অনেক কিছু, গালাগালি করতে পারতেন, বকাবকি করতেন, তিনি এটি বললেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ক্বালা সালামুন আলাইক সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। জোরে জোরে বলি আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে বললেন, এটি যদি আপনার অভিপ্রায় হয়, ইচ্ছা হয়, তাহলে আপনাকে আমি সালাম জানাই, আমি আমার পথে চললাম, আপনার জন্যে আমার প্রতিপালকের নিকট আমি ক্ষমা প্রার্থনা করব, নিশ্চয়ই তিনি দয়াবান। বলি সুবহানাল্লাহ। এর থেকে আমরা শিখলাম, আমরা পবিত্র কুরআনুল কারীম মেনে চলব। পবিত্র কুরআন মাজিদ রয়েছে, রহমানের বান্দা যদি হতে চাও, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাউনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইবাদুর রহমান, ও রহমানের বান্দা। আমরা কি রহমানের বান্দা কি বান্দা না? বলেন একটু আওয়াজ দিয়া বলেন, বান্দা কি বান্দা না? রহমানের বান্দা যারা হবে, আল্লাহ তাআলা বলছেন তাদের সিফাত গুণাবলী কি হবে। জমিনের ভিতরে তারা দম্ভ অহংকারে করে হাঁটবে না, ইয়ামশুনা আলাল আরদ, তারা এই জমিনের ভিতরে অত্যন্ত বিনয়ের ভাবে তারা হাঁটবে। আর হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এই জমিনের ভিতরে তারা দম্ভ অহংকার করে তারা হাঁটবে না। হ্যাঁ, কিছু কিছু পোলাপান আছে না, দম্ভ অহংকার, 3 রাস্তার কোনায় 4 রাস্তার কোনায় চিপা চাপায়। হ্যাঁ, এলাকাটা আমার বেটা, কথাবার্তা সাবধানে কইস, ঠিক কিনা কোন? কত গ্যাং ফ্যাং, কত কিছু। ছোট পোলাপান কি বড় এরকম বলে, কত সাবধানে কবি, এই এলাকাটা আমার। হাঁটতে যেয়ে দম্ভ অহংকার, আল্লাহ পাক এগুলো নিষেধ করেছেন। রহমানের বান্দা যদি হও তাহলে তুমি বিনয় অবলম্বন করবে। আর তোমাদের সামনে মূর্খরা যখন কথাবার্তা বলবে, দিনের দাওয়াতে এমন হয়, ধর্মীয় যান যান যান, আপনার পথে যান, 2-3 দিন দেয় মুসল্লি হয়ে গেছে, এরকম বলে কি বলে না? বলে। কোরআনের দাওয়াত দিবেন, নামাজের দাওয়াত দিবেন, আর দাওয়াত ভাই তোমার কামে তুমি যাও। আমাকে তো এমন কথাও বলেছে, হুজুর সবাই যদি জান্নাতে যায় জাহান্নামে যাবে কে? জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম কথা বলে কি বলে না? তাহলে কি বলবো? আর হেদায়েতের জন্য দোয়া করি, আল্লাহ তোর হেদায়েত নসিব করি। এ বলে জাহান্নামে যায়, আস্তাগফিরুল্লাহ। জাহান্নামের একটা মিনিট সমপরিমাণ জ্বলার মতো কোনো ক্ষমতা এই পৃথিবীর কোনো বান্দাবান্দির নাই। জাহান্নামের আগুন 1000 বৎসর এটা জ্বালানো হয়েছিল, পরে জাহান্নামের কালার হয়েছিল লাল। আরও 1000 বৎসর জ্বালানোর পরে এটার কালার হয়েছে সাদা। আরও 1000 বৎসর জ্বালানো হয়েছে, টোটাল 30,000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালার হচ্ছে অন্ধকার।
দুনিয়ার আগুন জ্বালাইলে আলোকিত হয়, জাহান্নামের আগুন জ্বালাইলে আরো অঙ্গার হয়ে যায়, কালো হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আযাব আমরা সহ্য করতে পারবো না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা একটা সুন্দর একটি বাক্য শিখিয়ে দিয়েছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলরা যদি তোমার সামনে চিল্লাচিল্লি করে, বাক বিতণ্ড করে, তুমি বলো আচ্ছা ঠিক আছে ভাই, আপনার উপর শান্তি বর্ষিত হোক, ভাই ঝগড়াঝাটি করতে চাই না। এটা হচ্ছে রহমানের বান্দার একটা সিফাত, গুণাবলী। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, এটা নিয়ে যাবেন, তাফসীর থেকে নিয়ে যেতে হবে। ক্বালা সালামুন আলাইক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সাস্তাগফিরু লাকা রব্বি, আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে। ইন্নাহু কানা বিহি হাফিয়া, তিনি আমার প্রতি অনেক অনুগ্রহশীল। বলেন সুবহানাল্লাহ। এখানে কথা আছে, পয়গম্বরদের জন্য শোভনীয় না যে তাদের জন্য মুশরিক, ইহুদি, নাসারা, কাফেরদের জন্য মাগফিরাত কামনা করা, এটা জায়েজ নাই। আল্লাহর নবীকেও নিষেধ করছে। হ্যাঁ, আবু তালেবের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, মাগফিরাতের, ক্ষমার দোয়া। সে ঈমান আনে নাই। ঈমান যে আনবে না তার জন্য দোয়া করা মুসলিম মিল্লাতের জন্য জায়েজ নাই। ঠিক কিনা বলেন? নাস্তিকের জন্য, কাফেরদের জন্য, বেঈমানের জন্য হ্যাঁ একটা দোয়া করা যায়, আল্লাহ হেদায়েত নসিব করে দাও। ঠিক কিনা বলেন? তো সম্ভবত এমন হতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যখন তার বাবার ব্যাপারে তিনি জানতেন না, বা তার কাছে এরকম ওহী নাজিল হয় নাই, এর জন্যে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা বুঝলাম আমরা সিরিজ অফ টার্ম যেরকম না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাজা, হোয়াট ইজ দ্য ওয়ে টু সালভেশন ইয়া রাসূলুল্লাহ, মুক্তি পাওয়ার পথ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমলিক আলাইকা নিসানাক। হ্যাঁ, নাম্বার 1 হচ্ছে কন্ট্রোল ইউর টাং, তোমার এই জিহ্বাটাকে তুমি কন্ট্রোল করো। বলেন সুবহানাল্লাহ। তোমার জিহ্বাটাকে কি করো? কন্ট্রোল করো। ভুলে একটা কথা করে ফেলবা, থুতুর মতো শুধু বাইরে ফেলে দিলে আর ভিতরে নেওয়া যায় না। এই জন্য সাবধান, দিনের ক্ষেত্রে হোক, দাওয়াতের ক্ষেত্রে হোক। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। হ্যাঁ, এটা বললো আবার সমস্যা। আলেম ওলামারা যদি ভালো ব্যবহার করে, আচ্ছা ঠিক আছে ভাই, জি দোয়া চাই, তখন মোল্লা ডরাইছে। ঠিক কিনা কন? কিন্তু মোল্লা যে কোরআন মেনে চলতেছে সেটা তো সে বুঝে না। হ্যাঁ, তার সাথে মারামারি ফিটাফিটি করলে মনে করতেছে মনে হয় খুব শক্তিশালী। না, প্রচণ্ড মিজাজ গরম যখন হবে, যে নিজেকে কন্ট্রোল করতে পারবে, সেই হাদিস অনুযায়ী শক্তিশালী। আহা, যারা এই আমল করেছে তাদের ঘরের ভিতরও বাক বিতণ্ড, ঝগড়া এগুলো হয় না, খুব কম হয়। তালাক টালাক এগুলো হয় তো এই যে রাগারাগির কারণে। একটা কথা বলছে, আর অনেকের ওয়াইফ আছে সোফা বাস। ঠিক না? ব্যাস কথায় কথা বলে দিল, গালাগালি, তুই তুগারি একটা কিছু বলে দিল, 1 2 3 শেষ মাসলা। এবার মুফতি সাহেবের কাছে দৌড়াদৌড়ি, হুজুর বউ কে আছে? মুফতি সাহেব ডাইরেক্ট বলে যে না, গেছে। ঠিক কিনা বলেন? এর জন্য কন্ট্রোল, জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ পাক আমি সহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমরা বলে আমিন। তাহলে আমরা আজকে এই তাফসীর থেকে যেটা পাইলাম, তারা হচ্ছে আওয়াম উন্নাস, মূর্খ। তাদেরকে ইনভাইট করবো, দাওয়াত দিব, বিভিন্ন কথা বলবো, চিল্লা চিল্লি। অনেক রিক্সাওয়ালা আছে বদমেজাজি, একটা হেল্পার চিল্লা চিল্লি করতেছে। এখন আপনি কি তার সাথে বাড়াবাড়ি করবেন? আপনি তার সাথে উচ্চা কলার ধরে মারামারি শুরু করে দিবেন, তো সব কিছু ফিটাফিটি। আপনি বলে আচ্ছা ঠিক আছে, যা। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, শান্তি তোর কাছে, তুই থাক। সম্মানিত ভাইয়েরা আমার, সাস্তাগফিরু লাকা রব্বি, আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব, কিন্তু মুশরিকের জন্য মাগফিরাতের দোয়া করা নিষিদ্ধ ভাই। এটা হয়তো সম্ভবত ইব্রাহিম আলাইহিস সালামের জানা ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতার সমতুল্য নিজের চাচা হযরতে জনাবে আবু তালেব, সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত একজন ব্যক্তি ছিল। এই আবু তালিব যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় ইনভাইট করলেন, দাওয়াত দিলেন, একটু কালেমা পড়েন, আল্লাহর দরবারে আমি সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। আবু তালেব কালেমা যখন পড়বে, আবু জাহেল আর আবু লাহাব আর এরকমভাবে সামনে বড় বড় নেতারা, হায় হায় কি করতেছো আবু তালেব, তোমাকে বড় সম্মান করি, ইজ্জত করি, শয়তান কুমন্ত্রণা দিল, কালেমা থেকে মাহরুম হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা আমার, চিরকাল তার জন্য জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছেন, আবু তালেবকে সর্বনিম্ন আযাব দেওয়া হবে,
কি আযাব সম্মানিত ভাইয়ার আমার, দুইটা আগুনের জুতা পরায় দেওয়া হবে। ওই আগুনের জুতার তাপে মাথার থেকে মগজগুলি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। এরকম শাস্তি। এর জন্য ভাইয়েরা আমার, যুবকেরা, ঈমান অত্যন্ত দামি। আহা ঈমানদার, যদি একদিন আল্লাহ পাক যদি দয়া করেন তাহলে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিতে পারেন। আল্লাহ পাক আমাদের সকলকে বিনা হিসাবে জান্নাত দান করেন, বলেন আমিন। হিসাব দিতে পারবো না যার ঈমান আছে। সম্মানিত ভাইয়েরা আমার, যে যার ঈমান আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়বেন। যারা এরকম ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে তারা হাসতে হাসতে জান্নাতের ময়দানে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় যদি এই বাক্যটা যদি পড়ে এই অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দাখিল করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সুম্মা মাতা আলা যালিক ইল্লা দাখালাল জান্নাহ, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যখন আবু তালেবের জন্য আল্লাহ নবী যখন ক্ষমা প্রার্থনা করেছিলেন, দোয়া করেছিলেন, আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, নবী এবং মুমিনদের জন্য উচিত না মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে। জোরে বলেন ঠিক না বেঠিক? হায় হায়, কি করে নাই আল্লাহ নবীর জন্য। আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেফটির সিকিউরিটি দেওয়ার জন্য সামনে দাঁড়িয়েছিলেন। কেউ গায়ে হাত দিতে পারতো না, গালমন্দ করতে পারতো না আবু তালেবের জন্য। শিয়াবে আবু তালেব কারাগারের ভিতরে আল্লাহ নবীর সাথে ছিল, কিন্তু ঈমান না থাকার কারণে জায়গা হবে কোথায়? বলছেন কে? আল্লাহর থেকে আপনি বেশি দরদি হয়ে গেছেন। অনেক কিছু এরকমভাবে ন্যাচারাল দরদি আছে না, নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, ঈমান নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, আহারে চোখের পানির খাম্বা, নবীরে গালাগালি করে, আলেম ওলামাদেরকে গালাগালি করে, হ্যাঁ, পাইকারিদের অত্যাচার, জুলুম আর কান্নার শেষ নাই। তোরাও তাদের চলে জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? আমার ভালোবাসা মুহাব্বত আল্লাহর সাথে থাকতে হবে, নবীর সাথে থাকতে হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত, ঠিক কিনা বলেন? আমাদের ভালোবাসা থাকবে কোরআনের সাথে, কোরআনের মানুষদের সাথে, আল্লাহর ওলিদের সাথে, পীর বুজুর্গদের সাথে, হ্যাঁ, যারা নেককার দিনদার মুত্তাকি তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, ঠিক কিনা বলেন? চোর গুন্ডা বদমাইশের সাথে সম্পর্ক করব দিনের দাওয়াত দেওয়ার জন্য, আর কিছু না। কি বলেন, ঠিক কিনা? এর জন্য আল্লাহ তাআলা নিজে বলছেন, ও নবী, তুমি যে দোয়া করতেছো, কিন্তু তুমি তো নবী এবং মুমিন যারা আছে, নবী যারা রয়েছে, মুশরিকের জন্য তারা মাগফিরাতের দোয়া করবেন, আল্লাহ মাফ করে দিতে করা যাবে না, হেদায়েতের দোয়া করতে পারে, ঠিক কিনা জোরে বলেন? শুধু তাই না ভাইয়েরা আমার, মুসলমান যারা আছে, যারা এরকমভাবে মুশরিক বেঈমান কাফের যারা রয়েছে, এদেরকে সালামও দেওয়া যাবে না। তবে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে সালামটা শিখিয়ে দিয়েছেন, আসসালামু আলা মানিত্তাবা আল হুদা। হ্যাঁ, সালাম শান্তি তার উপর বর্ষিত হোক মান যে ইত্তাবা আল হুদা, হেদায়েতের অনুসরণ করে, ঠিক আছে না? আর সালাম ডাইরেক্ট দিবেন না। এখন তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে হিন্দুরাও কিন্তু ফোনের আগে সালাম দেয়, আসসালামু আলাইকুম, কথায় কথায় ইনশাআল্লাহ বলে, যাক ভালো। গুড মর্নিং বলবেন, গুড আফটারনুন, ঠিক আছে? হ্যাঁ, গুড মর্নিং, আদাব, নমস্কার নমস্কার না। আবার তো সালাম দিলে যদি দিয়ে ফেলায় আর সামনাসামনি যদি পড়েই যান যে খারাপ মনে করবে, খালি বলে দেবেন ওয়ালাইকুম, মনে থাকবে ইনশাআল্লাহ। এই আর কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকমভাবে সালাম দিয়েছিল কাফের বেঈমানেরা, তারা কইছে আসসালামু আলাইকুম, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী এইখানে কি সতর্কতা অবলম্বন করলেন? আল্লাহ নবীকে বলছে তোমার উপর মৃত্যু বর্ষিত হোক, বলেন নাউজুবিল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সহ্য করতে পারলেন না, মেশকাতে বাবু সালামের মধ্যে রয়েছে, তিনি ডাইরেক্ট বললেন ওয়ালাইকুম আসসালাম, তোরা মর। আল্লাহ নবী বললেন, হে আয়েশা, কি বলতেছো, এত বড় স্পর্ধা? ইয়া রাসূলুল্লাহ, আপনি শোনেন না তারা কি বলছে? আল্লাহ নবী বলছেন, আমি কি বলছি সেটা তুমি শোনো নাই? আমি বলছি ওয়ালাইকুম, তাদের হোক, এতটুকু বলছি আমি তো নবী বদদোয়া দিব না, বলেন সুবহানাল্লাহ। এর জন্য বুঝলাম কাফের বেঈমান মুশরিক তাদেরকে সালাম দেওয়া যাবে না। সম্মানিত ভাইয়ার আমার, প্রিয় হাজরিন,
وأعتزلكم وما تدعون من دون الله। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, আমি পরিত্যাগ করছি তোমাদেরকে এবং আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা পূজা করো, উপাস্য রূপে তোমরা মানো, যাদের সামনে যে তুমি ধন্যবাদ এবং চাও, আমি তোমাদেরকেও আমি পরিত্যাগ করলাম আল্লাহর জন্য। আমি এরকমভাবে যাদেরকে সামনে মাথা নত করো, পূজা করো, ওই ভাস্কর্য মূর্তিও আমি পরিত্যাগ করলাম। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা, কোন ভাস্কর্য কোন মূর্তির সামনে মুমিনরা মাথা নত করতে পারে না। মুমিন যারা আছে ভাস্কর্য বানাইতে পারে না, মূর্তি বানাইতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, মুসলমান কখনো মূর্তি করবে না, ভাঙবে মূর্তি, বরং ভাঙবে তারা। ঠিক কিনা বলেন? এটি আমার কথা না কোরআনের কথা? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি রাখছিলেন না ভাঙছিলেন? হ্যাঁ, খেয়াল করতে হবে ভাইয়েরা আমার। সম্মানিত ভাইয়েরা আমার, নিজের বাবাকে ছেড়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সৃষ্টির আনুগত্য করতে যে স্রষ্টার নাফরমানি করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এলাকা ছাড়লেন, নিজের মাতৃভূমি অত্যন্ত দামি এলাকা। ঠিক কিনা বলেন? আজকে বিদেশের মধ্যে কত ভাইয়েরা আছে, তারা এরকমভাবে যে এলাকায় পানি বন্যা, ওই এলাকার মানুষের জন্যে, পিতামাতা আত্মীয় স্বজনের জন্যে প্রবাসী জীবনযাপন কাটায় আর চোখের পানিগুলি ছাড়তেছে। বলেন ঠিক না বেঠি? মাতৃভূমি অত্যন্ত দামি, পিতামাতা আত্মীয় স্বজন অত্যন্ত দামি, কিন্তু সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর জন্যে তার পিতাকে ছেড়ে দিল, মাতৃভূমি ছেড়ে দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করলেন সিরিয়া থেকে খানায়ে কাবায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াদউ রাব্বি, আমি মূর্তির ইবাদত করব না, আল্লাহ পাকের ইবাদত করব। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। ওয়াদউ রাব্বি, আমি আমার আল্লাহর প্রতিপালকের ইবাদত করব। আশা, আমি আশা করতে পারি, আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া, আমার প্রতিপালকের বন্দিকে যদি আমি করি, ইবাদত যদি করি, আমি বঞ্চিত হব না। জোরে বলেন ঠিক না বেঠি? আমি যদি আমার আল্লাহ পাকের ইবাদত করি, রবের ইবাদত করি, আমাকে আল্লাহ তাআলা বঞ্চিত করবেন না। এটা আল্লাহ পাকের ওয়াদা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনে, নেক আমল করে, তাদেরকে আল্লাহ রাব্বুল সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মেহমান বানাবেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাক মুমিনদের জন্য, শুধু মুমিন হলে হবে না, নেক কাজ করতে হবে। নেক কাজগুলি যে করবে, আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসা আল্লাহ কুনা বিদুআই রাব্বি শাকিয়া, আমার প্রতিপালকের বন্দিগি আমি করি, আমি আশা করি আমি বঞ্চিত করব না, আমি বঞ্চিত হব না, বঞ্চিত থাকব না, আল্লাহ আমাকে বঞ্চিত করবেন না। ফালাম্মা আতাসালাকুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ওয়া হাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব। জোরে বলেন আল্লাহু আকবার। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বাতিলদেরকে, বাতিল উপাস্য যারা রয়েছে, বাতিলপন্থী যারা আছে, ভাস্কর্য আর মূর্তি কি এরকমভাবে তাদেরকে পরিত্যাগ করে নিজের এলাকা পরিত্যাগ করলো, আত্মীয় স্বজন পরিত্যাগ করলো, আল্লাহর জন্যে নিজের পিতাকেও পরিত্যাগ করলো। পরিত্যাগ যখন করলো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আর আমি ইব্রাহিমকে ইসহাক ইয়াকুবের মতো আমি সন্তান দান করলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, প্রিয় হাজরিন, ইয়াকুব বলল, ইসহাক বলল, কিন্তু আমরা তো জানি ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল। ঠিক কিনা বলেন? ইসমাইলের কথা কেন বলা হলো না? কারণ ইসহাক এবং ইয়াকুবের সম্মানিত ভাইয়েরা আমার, তাদের বংশে আল্লাহ রাব্বুল আলামিন শতে শতে পয়গম্বর পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর ইসমাইল আলাইহিস সালাম এমন খাস, ইসমাইলের বংশে শুধু আমাদের নবী, বিশ্ব নবী, দো জাহানের সর্দার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ পাক এই দোয়া মঞ্জুর করেছেন। এর জন্য বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন হযরতে
ইসমাইলের বংশের। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ওয়াহাবনা লাকুম মির রাহমাতিনা, আর আমি তাকে দান করলাম আমার রহমত থেকে। আল্লাহ তাআলা নিজে বলছেন, আমার রহমত থেকে রহমত আমি দান করলাম ইব্রাহিমকে। ওয়াজআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়া, তাকে আমি সত্য এই কথাকে, তার সত্য কথাকে আমি উচ্চ মর্যাদা দান করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর জন্যে সমসাময়িক অল্প সময় যদি যে ত্যাগ করে, ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা দেন। যারা ত্যাগ করেছে তারা কামিয়াব হয়ে গিয়েছে। আল্লাহর জন্য ত্যাগ যদি কেউ করে, বেড়া আমার, আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ত্যাগ করলেন, নিজের পিতাকে ত্যাগ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন, আগুন সামনে, ফেরেশতারাও সামনে। বলো ইব্রাহিম, সামনে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। ও ইব্রাহিম, এই আগুনের উপরে দিয়া কোনো পশু পাখি যেতে পারে না। পাখিগুলো উপরে দিয়া গেলে জীবন্ত পাখি ওখানে ঝলসে যায়। এই আগুনের ভিতরে তো তুমি বাঁচবা না, আমরা ফেরেশতা আছি, বলো তাহলে সহযোগিতা করি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, তোমরা তো আল্লাহ পাকের ফেরেশতা, যে আল্লাহ তাআলা আমাকে বানাইলো ওই আল্লাহ তো আমাকে দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমরা আল্লাহর উপর ভরসা করব। আমরা তো তাওয়াক্কুল করতে পারি না, আমাদের হাত দুর্বল, ঈমান বড় দুর্বল। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার দিয়েছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আকে লুতফে খেশরা ইজহার কর বা খলিলাশ নারের গুলজার কর। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি আল্লাহর উপরে সবর্দ করলেন, ভরসা করলেন, আল্লাহ আগুনকে বলে দিলেন, ও আগুন, ইব্রাহিমের জন্য শীতলদায়ক ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সম্মানিত ভাইয়েরা আমার, বরফ ঠান্ডা আছে, কিন্তু আমরা তো বরফ সহ্য করতে পারি না। এরকম বরফ আছে না নাই বলেন? বরফ একটু হাতে কতক্ষণ রাখবেন আপনি? হ্যাঁ, 1 মিনিট 2 মিনিটের বেশি রাখা যায় না, ঠিক কিনা বলেন? এর জন্য আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিমের জন্যে যেই ঠান্ডাটা দরকার, আমরা যেরকম এসি ইউজ করি বাসার ভিতরে প্রয়োজনের আয়োজনে, এরকম ঠান্ডা, এর তো কি, এর থেকে আরও বেশি ঠান্ডা হয়ে যাও। আর ইব্রাহিম আলাইহিস সালামের সেই আপনার যে জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগিচা বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাওয়াক্কুল করেছিল কার প্রতি? আল্লাহর প্রতি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান দিয়ে দিয়েছেন। আমরা যখন নামাজ পড়ি ভাইয়েরা আমার, তাশাহুদের পরে আমরা আখিরি বৈঠকে আমরা দুরূদ শরীফ পড়ি। বলেন ঠিক না বেঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের নাম এখানে আছে না নাই? আছে। আল্লাহ পাক সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। যে যেরকম ত্যাগ স্বীকার করবে, আল্লাহ তার ইজ্জত, সম্মান, মর্যাদা তেমনি বাড়িয়ে দিবেন। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এরপর অক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়ামের 51 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, ওয়াযকুরু ফিল কিতাবি মূসা ইন্নাহু কানা মুখলিসাও ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আমরা বলি আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই আলোচনা কেন করা হলো? ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করার জন্যে পৃথিবীর যত মুশরিক আছে, মুশরিকদেরকে সতর্ক করার জন্যে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন, ওয়াযকুরু ফিল কিতাবি মূসা, মূসার কথা স্মরণ করো। এটি আল্লাহ তাআলা বললেন পৃথিবীর ভিতরে যত ইহুদি আছে, যারা বনি ইসরাইল, যারা মনে করে আমরা ইহুদি, অবশ্যই তাদেরকে সতর্ক করার জন্যে। কারণ এখন যারা ইহুদি খ্রিস্টান যারা আছে, তারা অবশ্যই সর্বোপরিভাবে সর্ব অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে। বলেন ঠিক না বেঠিক? মূসা আলাইহিস সালাম তিনিও বলে দিয়েছেন, মূসা আলাইহিস সালামের দোয়ার উদ্দিষ্ট পুরুষ হচ্ছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চেয়েছিলেন, আল্লাহর কাছে বলেছেন, আয় আল্লাহ, যেই নবীর শান, মান, মর্যাদা এরকম, সেই নবীর উম্মত বানাও। কিন্তু আল্লাহ ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কবুল করেছেন। ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি এসে তিনি বিয়েও করবেন, সংসারও করবেন, আমাদের নবীজির উম্মত হয়ে। আল্লাহর নবীর পাশে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি পাশে একটি কবর আছে, সেখানে তাকে সমাহিত করা হবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ওয়াযকুর ফিল কিতাবি মূসা ইন্নাহু কানা মুখলাসা ওয়া কানা রাসূলান নাবিয়্যা। হযরতে
মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী, নবীদের মধ্যে যে বিশেষ ভূমিকা ছিল তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলি বৈশিষ্ট্য দিচ্ছিলেন। এক নম্বর যে তিনি আল্লাহ পাকের মনোনীত এবং পছন্দনীয় ছিলেন, তিনি রাসূল ছিলেন, নবী ছিলেন। এবং মূসা যার আরেকটা হচ্ছে ডিগনিটি, তা হচ্ছে ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বু, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, বলে সুবহানাল্লাহ। এরপরে তার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নৈকট্য দান করেছিলেন। ওই যে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু ছিদ্র করে দিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না, যেদিকে তাকালেন সেদিকে এমন অবস্থা হলো, সেই তুর পাহাড়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বালিয়ে দিয়ে ভস্ম করে দিয়ে সারা পৃথিবীর মানুষের জন্যে চোখের শেফা সুরমা বানায় দিলেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার প্রিয় হাজরিন, আজকে যে বিষয়গুলি শিখলাম বুঝলাম তাফসীর থেকে, আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন।